দিনটি ছিল বুধবার। তো আমরা একটা কাজে বেরিয়েছিলাম। কাজ থেকে ফিরে আমার বর বললো যে চলো আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ। তো আমরা চলে গেলাম গগনেশ্বর কুরুমবেড়া দুর্গ দেখতে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুর্গ, চারদিকে কি নিখুঁত কাজ ছিল। এতদিনও এটা নষ্ট হয়ে যায়নি, এত সুন্দর, এত নিখুঁত কাজ। তো আমরা দুজনে এখানে গিয়ে অনেকগুলো ছবি তুলেছি, অনেকটা সময় কাটিয়েছি এবং ওইখানে প্রত্যেকটা জায়গা ঘুরে ঘুরে দেখেছি। এবং ওইখানে ওই শিলার উপরে কিছু লেখা আছে যেগুলো আমরা পড়তে পারিনি, তবে আমি ভিডিওর মধ্যে তুলে ধরে রাখতে পেরেছি। তো এই হচ্ছে কথা। তারপর পুরোটা ঘুরে দেখার পর আমরা এই দুর্গ সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। ওইখানে একটা বোর্ড থেকে বোর্ডে সুন্দরভাবে ওইখানে লেখা রয়েছে। এখানে বলা হয়েছে যে এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে এখানকার সমস্ত ডিটেলস। যে এখানে একটা মন্দির ছিল এবং মসজিদের ভেতরে একটা মসজিদ রয়েছে। তো সমস্ত ডিটেলস আমিও ওইখানে গিয়ে এই যে বোর্ডে আমি পড়েছি। তো এইগুলো লেখা, কেউ যদি এই বিষয়ে আরও জানতে চান তো এখানে একটু স্টপ করে পড়ে নিতে পারেন। এটা বোধ করি মসজিদ, জানি না এখনও এটা আদৌ মসজিদ কিনা, তবে ওইখানে লেখা আছে, এখনও সঠিকভাবে জানা যায়নি। তো আমরা এগুলো দেখে আমি ভালোভাবে ভিডিও করেছি, যতটা পেরেছি ততটুকু করেছি, করে দুজনে আবার ফিরে এসেছি। তো এই ব্লগটা এইটুকুই। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, জানাতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ব্লগটা এইটুকুই, টাটা।